সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবার সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমাদের দিকে বলো কিরকম গরম পড়ছে বলো। শীত তো খুব পড়লো এই বছর, যেমন শীত পড়েছে আবার পাল্লা দিয়েছে গরম, গরমও তেমন পড়ছে। আবার শোনা যাচ্ছে বাবা বলছিল যে তোমাদের এবার বর্ষাটাও নাকি খুব ভালোই হবে। তো দেখি, এখন 3 মরশুম এখন পাল্লাপাল্লি চলছে, কে বেশি কার থেকে হতে পারে। তো চলো, এই গরমে গরমে যেরকম পারবো তোমাদের অবশ্যই শেয়ার করব যতটুকু পারবো। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, পরে আসছি আবার। এই দেখো হাতগুলো খালি খালি লাগছে না, ওই পলা নোয়া ওগুলো খুললাম, চুড়ি গরমে মানে এগুলো খুবই বিরক্ত লাগছে, কিচ্ছু পরতে ভালো লাগছে না। গলার হারটা খুললাম, এগুলো খুললাম, মানে এবার একটু মানে হালকা হালকা লাগছে, মনে হচ্ছে কি না কি পরে আছি। মানে পড়া অভ্যেস নেই তো, একভাবে ধরো প্রায় এখানে এসে পড়ে আছি একভাবে, তোমার ওই কাজের পর থেকেই পড়ে আছি। তো তারপর জামাই ষষ্ঠী না, তোমার পয়লা বৈশাখ গেল, এগুলো সব হাতটা এবার একটু খালি খালি লাগছে, একটু ফাঁকা লাগছে, একটু ভালোও লাগছে। মানে অতিরিক্ত গরমে এটা ওটা ভালো লাগে না। তো তো এগুলো খুললাম দিয়ে একেবারে ভাবছি পরিষ্কার করে রাখবো, পরিষ্কার করে তুলে রাখবো। আবার কোনো টোকেশন হোক বা অন্য কিছু অন্য সময় আবার পরবো। তো এর আগে একটা ব্লগে দেখেছি, ভিডিওতে দেখেছিলাম যে সোনার জিনিস কীরকম কীভাবে পরিষ্কার করে। তো ভাবছি ওইভাবে পরিষ্কার করবো, কোনোদিনও করিনি। তো দেখা যাক কেমন পরিষ্কার হয়। এ দেখো বন্ধুরা, সব খুলে রাখলাম। খুবই মানে বিরক্ত লাগছে গরমে পড়তে, তো ভাবছি এগুলো পরিষ্কার করে রাখবো। আর একটা বন্ধুরা চেঞ্জ দেখতে পাচ্ছ, এই যে এই নাকছাবিটা, এটা মায়ের। আমারটা মাকে দিয়েছি, সে বিবাহবার্ষিকী যেটা দিয়েছি, গিফট করেছিল আমার বাবা মা, সেটা মাকে দিয়েছি। আর এটা আমি নিয়েছি, মায়েরটা আমি পরেছি। দুজনের এক্সচেঞ্জ হয়েছে। আমি এরকম নাকের কখনো পরিনি, আমি দেখি কেমন লাগে। মা বলছে পরো, তো পরে আছি। অনেকদিনই হয়ে গেল পড়া, এখানে এসে আসার পরপরই পড়েছি। তো চলো, তো মা আবার ওইদিকে সকালবেলাকার খাবার তৈরি করছে। তো মা বারবার জিজ্ঞাসা করছিল কি খাবে কি খাবে, আমি বলছি যা খুশি তাই করো। তাও মা বলছে না, তুমি যেটা বলবে করো। দি মা বলছে তাহলে রুটি করবো। আমি বলছি রুটি সকাল সকাল শুকনো ভালো লাগে না। আর ভাত দেখতে পাচ্ছ তো কীভাবে হেলদি হয়ে যাচ্ছে, ওই জন্য ভাত যে সবসময় ভাত খেতে আর ইচ্ছে করছে না। একটু ওয়েটটা কমাতে হবে, প্রচণ্ড ওয়েট হয়ে যাচ্ছে, প্রচুর। তো শুকনো রুটিও ভালো লাগে না সকালবেলায় খেতে। মাকে বললাম হালকা হালকা তেল, একদম মোছা মোছা তেল দিয়ে, হালকা হালকা তেল দিয়ে পরোটার মধ্যে করে দিতে, একদম হালকা, না দিলেই না। তো মা বলছিল লুচি করবো। আমি বলছি লুচি তো তেল ভর্তি। আমি যত চেষ্টা করছি তেল মশলার ঝাল কম করার, আর মা এখানে থাকলে আমি রোগা হব না। এখানে থাকতে প্রতিদিন ওই ভালো মন্দ খেতে 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 আরও মোটো হয়ে যাবো, আরও গোলু গোলু হয়ে যাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখি মা কি খাবার দাবার করছে, তারপরে তোমাদের সামনে আসছি। চলো। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো সকালকার খাবার। তো দেখো, দেখতে পাচ্ছ কত তেল। মাকে বললাম হালকা হালকা করে মোছা মোছা করে করতে। আর আলু ভাজাটাতে দেখো কতটা পরিমাণে তেল। তো বললাম না, এখানে থাকলে এই সব খেয়ে গোলু গোলু হয়ে যাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে ম্যাডাম, না সরি, আপনি তো ম্যাডাম না, আপনি স্যার। তো স্যার আপনি কি খাচ্ছেন? আরে বাবা, একবারে ভালো মন্দ খাচ্ছে গো। দেবো না 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 দেবো না। তা খাও 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 খাও। পুচকুলো পুচকুলো আছে, চা কাটা কিছু আছে? হ্যাঁ কি আমি ভাবলাম কি না কি কি এসছে গাড়ি ঘরে। হ্যাঁ, ঠাকমাদের সব কি ব্যাপার, সব মাটি কেটে তুলছে কেন? কি করবে, জায়গা কিনে নিয়েছে, যা কিনতে করবে জায়গা। সে মাটি ফেলছে, বালি মাটি না কি মাটি? ও তো বন্ধুরা দেখো কি চকচকে রোদ, এখানে বৃষ্টি আর হবে না। টাক ফাটা রোদ দেখেছো?
শীত নাই। রোদে বেড়ানো যাচ্ছে না। দেখো আমাদের একদম মেন রাস্তার উপর বাড়ি, বুঝতে পারছো কত বড় বড় লরি বাস সব কিছু এখান থেকেই যায়। বাইরে বেরোনো যাচ্ছে না এই রোদে, এত রোদের জন্য সবসময় ঘরেই থাকছি, ভয় লাগছে বেরোতে। দেখো একটু গাড়িতে একদম কি ভিড় হয়ে গেল। অল্পতে জ্যাম। হ্যাঁ কে শোন, গাড়িটা তো কত পুরনো লাগছে, লোকটাকে কত রোগা রোগা লাগছে, তাই না? এইরকম কালার গাড়ি কিনেছিল যে লোকটা। তো বন্ধুরা এই দেখো, এই গজাগুলো খেতে কি ভালোবাসি, তোমাদের দাদা ভাই আমি দুজনেই খুবই ভালোবাসি। এই দেখো একভাবে ছিল ওই বাড়িতে, সেদিন গেছিলাম দিয়ে নিয়ে এসেছি। তোমার ওই অসহ্যের সময় এইসব তেলে ভাজা খেতে হয় না বলে আবার খাওয়া হয়নি। ধরো ওই বাড়িতে চলে গেছিলাম দিয়ে একটু কেমন একটু কেমন একটা গ্যাস গ্যাস করছে, যত তোমার তেলে ভাজা তো। মা আবার এখানে রোদে দিয়ে দিল, যদি হয়তো খাওয়া যাবে, না হলে না, ভালো যদি থাকে তোমার গন্ধরা যদি কেটে যায় তাহলে খাওয়া হবে, আর না হলে কিছু করার নেই। খুব মনটা খারাপ করছে, মানে খেতে খুবই ভালোবাসি, ও ভালোবাসে আমিও ভালোবাসি। দেখা যাক কি হয়। তো বন্ধুরা স্নান টান সেরে একদম দুপুরের খাবারের দিকে চলে আসলাম। তো আমাদের মেনুতে আজ আছে দেখো ওখানে ভাত, আর এই দেখো একদম রুই মাছের কালিয়া করতে বলেছিলাম, দেখতে কেমন হয়েছে বলো, দারুণ হয়েছে বলো, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এইখানটাতে মা এখানে কলমির শাক করেছিল, কলমির শাকই মনে হবে হয়তো। আর এখানটাতে আর একটা তরকারি করেছিল তোমার পুঁই শাক, তো পুঁই শাক চচ্চড়ি বলছে না, আলু টালু দিয়ে এটা। আর এই দেখো খেতে বসে পড়েছি। আমি ওই শাক আর মাছের ঝোলটাই নিয়েছি, কারণ তোমার বেশি তরকারি না আমার পছন্দ হয় না, মনে হয় যেন এক তরকারি থেকে দু তরকারি, এটাই ভালো লাগে। তো চলো এখানে খাওয়া দাওয়াটা করে নেব। আর দেখতে পাচ্ছ হাতে আবার সেই চুড়ি চুড়ি পরেছি, তো মায়ের পছন্দ না এভাবে হাত খালি রাখা। মা বলছে না তুমি পরে পরিষ্কার করো, এখনও এই তো কদিন হলো পরেছো, তো আর কদিন পরে থাকো, এভাবে আমার হাত খালি ভালো লাগে না, হাতটা কি সুন্দর ভরা ভরা লাগছে, ভালো লাগছে। তুমি যখন বাড়ি যাবে তখন হাত খালি রেখো, আমি তো দেখতে পাবো না। তো আমার এখানে যখন থাকবে এখন হাত ভরে রাখবে, সেজে গুজে থাকবে, ভালো লাগে। তোমার মায়ের ইচ্ছের জন্য আমি আবার সে পড়লাম, তো ভাবলাম থাক পরিষ্কার পরেই করব। তো তো যতদিন এখানে আছি পড়ি, তো আবার বাড়ি যখন যাব তখন খুলে টুলে একেবারে পরিষ্কার করব, তখন বন্ধুরা তোমাদের অবশ্যই শেয়ার করব কিভাবে কি করে পরিষ্কার করি না করি, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি আবার। আর এই দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে এই বিকেলের দিকটা, বিকেল দুপুর একটা মানে বিকেলই হয়ে যাওয়ার মতনই, তো মা আর আমি এখানে একটু শুয়ে আছি। আর এই বদমাসটা দেখো আর কোথাও জায়গা না, এখানে আমার বালিশে মাথা দিয়ে এখানে বারবার শুতে আসছে। বাবনে ছোঁয়ার জায়গা পেয়েছে গো, ওর এখানে ছাড়া কোথাও জায়গা নেই। তোমার ছবি ভিডিও করে নিলাম। টাকা 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 বন্ধুরা দেখো সন্ধেবেলাতে এই সাইড দিয়ে তোমার ওই অধীর রঞ্জন চৌধুরীর মিছিল বেরিয়েছে, তো দেখলাম। বন্ধুরা দেখো বাসন্তী পুজোর উপলক্ষে এখানে হচ্ছে গ্রামের নাটক, তো খুব ভালো লাগে এখানে, খুব ধুমধাম করে এখানে এই পুজোটা পালন হয়। তো বাসন্তী পুজো ধরো সব জায়গাতে হয় না, তো কিছু কিছু গ্রামেই হয়, তো পুরো একভাবে 5-6 দিন এই নাটকটা হয়, তো ভালোই লাগছে।
ইয়ার আগেও তো তোমাকে আমি বলেছি যে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে না, ওই ওই রোজিনা ছুইটা যাইতো, গত বছর বিয়ে দিয়ে ফেললো, স্কুল শেষ। তাহলে এই কটা দিনের জন্য স্কুলে গিয়ে কি হবে বুঝতে পারো মাস্টার? রোজিনা আমার প্রিয় ছাত্রী ছিল, তুমি এই বয়সে হুট করে বিয়ে দিয়ে ঠিক করনি রহমত। কোন বয়সে আমার মেয়ের বিয়ে দেবো সেইটা কি তোমার কাছ থেকে শিখতে হবে, নাকি আরো 10 বছর পরে বিয়ে দিলে বিয়ের টাকাটা তুমি দিবে?